গীতা পাঠের ৪ নম্বর অধ্যায়ের জ্ঞানযোগের ২৬ নম্বর শ্লোক। ২৬ নম্বর শ্লোক। শ্রোত্রাদীনিন্দ্রিয়াণ্যেনে সংযমনাগিন্নিষু জুহোতি শব্দাদীন বিষয়ান্যন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহোতি। শ্রোত্রাদীনি শ্রবণাদি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়সমূহের অন্যেরা সংযম সংযমরূপ অগ্নিষু অগ্নিতে জুহোতি আহুতি দেন শব্দাদীন শব্দ আদি বিষয়ান ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় আদি অন্যেরা ইন্দ্রিয় ইন্দ্রিয়রূপ অগ্নিষু অগ্নিতে জুহোতি আহুতি প্রদান করেন। অনুবাদ: কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীর মন সংযমরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনের এই 4টি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়, তাই মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ আর পারমাত্মিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানের থেকে ইন্দ্রিয় দমন করে মনঃসংযম করেন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমরূপী আগুনে অর্পণ করে। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরে নামানুকীর্তনম অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের তন্ময় হয়ে থাকেন। তিনি কখনোই লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড় জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনোই সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আবার যিনি গৃহস্থ, তিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌনসঙ্গ, মাদকদ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণের কখনো অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজের ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবন যাপনের সেটি ঠিক পথ। এ ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগোন্মুখ প্রবৃত্তিকে তার পারমাত্মিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। আজকে আমার গীতা পাঠের ৪ নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের ২৬ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন। আর পুনরায় বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।